এদেশে এদেশে আমি বলি কি, এদেশে সম্পদের অভাব নাই, আছে শুধু ভালো মানুষের অভাব। দেখেন না, জাতির ঘাড়ে যত টাকা ঋণের বোঝা চাপিয়ে দিয়েছে তার চাইতে বেশি টাকা পাচার। এদেশে সম্পদের অভাব আছে। আমার বাড়ি কোথায় আপনারা জানেন? আমি সিলেটি ফুয়া, আমার বাড়ি সিলেটে। আমার সিলেটে আল্লাহ এত নেয়ামত দিয়েছেন, সেখানে আছে পাথরের খনি, আছে কয়লার খনি, আছে সেখানে চায়ের সম্পদ, গ্যাসের সম্পদ। এই বাংলাদেশে উত্তরবঙ্গে গেলে পরে দেখা যায় ফসলের সমারোহ। আপনাদের রাজশাহীতে আসলে শুধু আমার এদেশের প্রতি ইঞ্চি জমিন, লিচু এখানে আছে, প্রতি ইঞ্চি জমিন এত উর্বর। আল্লাহ এদেশের মাটিকে এত উর্বর করে দিয়েছেন, যাই চাষাবাদ করা হয় তাই হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে সম্পদের অভাব আছে? কথা বলেন, সম্পদের অভাব আছে? আছে শুধু ভালো মানুষের অভাব। যে যখনই সুযোগ পেয়েছে বাংলাদেশ তাকে লুটে পুটে চেটে পুটে খেয়েছে। এখন বাংলাদেশে দরকার সত্যিকারের সৎ, আমানতদার আর আখিরাতের জবাবদিহি যাদের অন্তরে আছে, সে ধরনের বিশ্বস্ত চরিত্রবান আল্লাহওয়ালা মানুষের দরকার। এজন্য ছাত্র জনতাকে আমরা বলতে চাই যে ছাত্ররা, কিশোরেরা, তরুণেরা এই বাংলাদেশকে পরিবর্তনের লক্ষ্যে যারা আবাবিলের ভূমিকায় অবতীর্ণ হয়ে স্বৈরাচারের পতন ঘটিয়েছে, আমি সেই ছাত্রদেরকে, তরুণ যুবক ভাইদেরকে বলতে চাই, আমার প্রিয় ভাইয়েরা, এই বাংলাদেশকে গত 50 বছরের বেশি সময় ধরে বাপ, চাচা আর স্বামীর আদর্শে পরিবর্তনের চেষ্টা করা হয়েছে, কেউ পরিবর্তন করতে পারে নাই। একবার আপনারা কুরআনওয়ালাদের হাতে, আলেম উলামাদের হাতে এই বাংলাদেশ দিয়ে দেখেন, বাংলাদেশ পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা যারা ইসলামের কথা বলি বা ইসলামী আন্দোলন করি, মাঝে মাঝে কিন্তু আমাদেরকে ইসলাম বিরোধীরা ধর্ম ব্যবসায়ী বলে। তো কথাটা কিন্তু তারা খারাপ বলে না, এটা তো কোরআনের কথাই বলে। কারণ আল্লাহ তাআলা ঈমানের পথে চলা লোকদেরকে বলেছেন এরা আল্লাহর সাথে প্রকৃত ব্যবসা করছে, যেটা সূরা সফে আল্লাহ বলেছেন এটা বরকতময় ব্যবসা। সুবহানাল্লাহ। তবে তারা যে অর্থে আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে, ওই অর্থে আমরা ধর্ম ব্যবসায়ী নই, বরং প্রকৃত ধর্ম ব্যবসায়ী তারা। আমাদেরকে যারা ধর্ম ব্যবসায়ী বলে, দেখা যায় নির্বাচন আসলে তারাই ধর্মের লেবাস পরিধান করে মানুষের কাছে ভোট চাইতে যায়। আমাদেরকে যারা ধর্ম ব্যবসায়ী বলে, তারা দেখা যায় ইলেকশনের সিজনে পাঞ্জাবি টুপি আর মাঝে মাঝে বুরখা, পর্দা, নিকাবও পরিধান করে। আমাদেরকে যারা ধর্ম ব্যবসায়ী বলে, তারা ইলেকশনের সিজনে মাহফিলে হুজুরের আশেপাশে এসে বসে, আর ক্ষমতায় চলে গেলে মাহফিলকে কিভাবে নষ্ট করা যায় সেটার তারা অপচেষ্টা করে। সম্মানিত রাজশাহীবাসী, এখানে আল্লাহর সাথে বান্দার ঈমানের সম্পর্ককে ব্যবসায়িক কেনাবেচা বলে উল্লেখ করা হয়েছে, এবং বলা হচ্ছে যে বান্দা তার জান এবং মালকে আল্লাহর কাছে যদি বিক্রি করে, আল্লাহ এটা কিনবেন, আল্লাহ কেনার বিনিময়ে, জানমালের বিনিময়ে আল্লাহ বান্দাকে জান্নাত দান করে দিবেন। বলেন, বিনিময় হিসাবে জান্নাতের চাইতে আর উত্তম কোন বিনিময় আছে? উত্তম কোন বিনিময় আছে? রব্বুল আলামিন আল্লাহর সাথে বান্দার এই ব্যবসায়িক কেনাবেচার সম্পর্ককে, ঈমানী এই সম্পর্ককে উত্তম ব্যবসা বলে অভিহিত করেছেন। কোরআনে কারীমের 61 নম্বর সূরা, সূরাতুস সাফের 10 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে বিশ্বাসীরা, হে ঈমানদারেরা, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার সন্ধান দেব না, যেই ব্যবসা করলে পরে রব্বুল আলামিন তোমাদেরকে কিয়ামতের দিন কঠিন আযাব থেকে বাঁচিয়ে দিবেন। আমরা সবাই কিয়ামতের দিন আল্লাহর আযাব থেকে বাঁচতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহ বলছেন, তাহলে বান্দা এমন একটা ব্যবসা আমার সাথে করো, যে ব্যবসা করলে পরে আমি তোমাকে আখিরাতে কিয়ামতে আযাব থেকে বাঁচিয়ে দিব। আমরা আল্লাহর কাছে জিজ্ঞেস করলাম, ওগো আমাদের রব, কি ব্যবসা, কোন ব্যবসাটা আপনার সাথে আমরা করব, আপনি জানিয়ে দেন। পরের আয়াতে আল্লাহ বলে দিলেন, ব্যবসা, সেই ব্যবসাটা হলো এমন। এই ব্যবসা কিসের ব্যবসা শুনে, এটা পেঁয়াজের ব্যবসা, চালের ব্যবসা না গমের ব্যবসা
নাকি টিনের ব্যবসা, নাকি টাইলসের ব্যবসা, না হার্ডওয়্যারের ব্যবসা, কিসের ব্যবসা? এবার শোনেন, আল্লাহ বলছেন বান্দারে আমার সাথে ব্যবসাটা তোমার কেমন হবে শোনো। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুন লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলছেন সে ব্যবসাটা হলো তোমরা আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান আনয়ন করবে, এরপরে তোমরা তোমাদের জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করবে। তাহলে এখানেও বলা হলো জান এবং মাল দিয়ে লড়াই করতে হবে কার পথে? এটাই হলো উত্তম ব্যবসা। আল্লাহ বলছেন যদি বান্দা তুমি বুঝতে পারো এই ব্যবসা যদি তুমি করতে পারো, তোমার জান এবং মাল যদি তুমি আল্লাহর রাহে বিলীন করে দিয়ে তুমি যদি আল্লাহর সাথে ব্যবসা করতে পারো, আল্লাহ পরের আয়াতগুলোতে বলছেন তাহলে বান্দা আমি তোমাকে পুরস্কার দিব মোট 3টা। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? 3টা পুরস্কার আল্লাহ দিবেন। কি সেই 3টা পুরস্কার? আল্লাহ বলছেন ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন যালিকাল ফাওজুল আযীম ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ তাআলা বলছেন তুমি যদি আমার সাথে ব্যবসা করতে পারো, 1 নাম্বার পুরস্কার হলো বান্দা ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার যত গুনাহ আছে সকল গুনাহ আমি মাফ করে দিব। মনোযোগ আছে না চলে গেছে? কথাগুলো হচ্ছে কার? 1 নাম্বার তোমার সব গুনাহ আমি মাফ করে দিব। 2 নাম্বার হলো বান্দারে তোমাকে এমন জান্নাতে আমি প্রবেশ করাবো যে জান্নাতের তলদেশ দিয়ে ঝরনা ধারা বহমান হয়েছে, আমি তোমাকে চিরস্থায়ী বসবাসের উত্তম নিবাস হিসাবে সেই জান্নাতে ঢুকাবো। আর 3 নাম্বার পুরস্কার হলো, এই পুরস্কারটা হলো এমন, আল্লাহ বলছেন ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আল্লাহু আকবার। সেটা হলো তোমরা যেটা চাও, আল্লাহর সাহায্য এবং কোরআনের বিজয়, ইসলামের বিজয়, এটা আপনারা চান কি চান না? এদেশে আপনারা বাপের আইন দেখেছেন, স্বামীর আইন দেখেছেন, চাচার আইনও দেখেছেন। আকলমান লোকদেরকে ইশারা দিলেই চলে। বাপের আইন দেখেন নাই আপনারা? এই 15 আর আগের 5, তার আগের আরো 4। বাপের আইন দেখেন নাই? স্বামীর আইনও তো দেখেছেন। বাপের আইন, স্বামীর আইন, মাঝখান দিয়ে দেখেছেন চাচার আইন, যে চাচা মাঝে মাঝে পল্টি নিত। এখন বলেন বাপ, চাচা, স্বামীর আইন এই দেশকে দুর্নীতি মুক্ত, এই দেশকে সত্যিকারের একটি সুন্দর সুখী দেশ উপহার দিতে পেরেছে? কথা বলছেন না কেন? পেরেছে। বাপ, চাচার, স্বামীর আইন দেখেছেন। এবার আমি আপনাদেরকে অনুরোধ করব, একবার আপনারা কোরআনের আইন চালু হওয়ার জন্য সুযোগ দিয়ে দেখেন, বাংলাদেশ বদলে যাবে ইনশাআল্লাহ। বাপ, চাচা আর স্বামীর আদর্শে যারা আদর্শিত, যে যখন ক্ষমতা পায় প্রথমে পেই, তারা আগের বারের প্রতিশোধ নেয়। আর আমরা যারা বাংলাদেশে কোরআনের আইন কায়েমের স্বপ্ন দেখি, আমরা বলি আমরা বদলা নিব না, আমরা বদলে দিব। আমরা কি করব? এটা হলো আসল প্রতিশোধ। আমাদেরকে যে অপরাধে নির্যাতন করা হলো, আমরা কোরআনের কথা বলি, আমরা কোরআনের রাষ্ট্র কায়েম করতে চাই।
তো আমাদেরকে যে কারণে নির্যাতন করা হয়েছে আমরা সেটাই ঘটাবো। বাংলাদেশে কোরআনের আইন কায়েম করে আমরা বদলা নিব ইনশাআল্লাহ। আমাদের শহীদরা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, এই রক্ত আর জীবনের বদলা হিসাবে আমরা বাংলাদেশে কোরআনের রাজ কায়েমের জন্য ঐক্যবদ্ধভাবে আমরা কোরআনের আন্দোলনে শামিল থাকতে কারা কারা রাজি? দুহাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করেন। এদেশে আমি বলি কি, এদেশে সম্পদের অভাব নাই, আছে শুধু ভালো মানুষের অভাব। দেখেন না, জাতির ঘাড়ে যত টাকা ঋণের বোঝা চাপিয়ে দিয়েছে তার চাইতে বেশি টাকা পাচার। এদেশে সম্পদের অভাব আছে। আমার বাড়ি কোথায় আপনারা জানেন? আমি সিলেটি ফুয়া, আমার বাড়ি সিলেটে। আমার সিলেট আল্লাহ এত নেয়ামত দিয়েছেন, সেখানে আছে পাথরের খনি, আছে কয়লার খনি, আছে সেখানে চায়ের সম্পদ, গ্যাসের সম্পদ। এই বাংলাদেশে উত্তরবঙ্গে গেলে পরে দেখা যায় ফসলের সমারোহ। আপনাদের রাজশাহীতে আসলে শুধু আমার এদেশের প্রতি ইঞ্চি জমিন, লিচু এখানে আছে, প্রতি ইঞ্চি জমিন এত উর্বর। আল্লাহ এদেশের মাটিকে এত উর্বর করে দিয়েছেন, যাই চাষাবাদ করা হয় তাই হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে সম্পদের অভাব আছে? কথা বলেন, সম্পদের অভাব আছে? আছে শুধু ভালো মানুষের অভাব। যে যখনই সুযোগ পেয়েছে বাংলাদেশ তাকে লুটে পুটে চেটে পুটে খেয়েছে। এখন বাংলাদেশে দরকার সত্যিকারের সৎ, আমানতদার আর আখিরাতের জবাবদিহি যাদের অন্তরে আছে সে ধরনের বিশ্বস্ত চরিত্রবান আল্লাহওয়ালা মানুষের দরকার। এজন্য ছাত্র জনতাকে আমরা বলতে চাই যে ছাত্ররা, কিশোরেরা, তরুণেরা এই বাংলাদেশকে পরিবর্তনের লক্ষ্যে যারা আবাবিলের ভূমিকায় অবতীর্ণ হয়ে স্বৈরাচারের পতন ঘটিয়েছে, আমি সেই ছাত্রদেরকে, তরুণ যুবক ভাইদেরকে বলতে চাই, আমার প্রিয় ভাইয়েরা, এই বাংলাদেশকে গত 50 বছরের বেশি সময় ধরে বাপ, চাচা আর স্বামীর আদর্শে পরিবর্তনের চেষ্টা করা হয়েছে, কেউ পরিবর্তন করতে পারে নাই। একবার আপনারা কুরআনওয়ালাদের হাতে, আলেম উলামাদের হাতে এই বাংলাদেশ দিয়ে দেখেন, বাংলাদেশ পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা চাই কি চাই না? এই সুযোগকে আমরা আর হাতছাড়া করব না। বাংলাদেশের মানুষ এবার সিদ্ধান্ত নিতে ভুল করবে না ইনশাআল্লাহ। আপনাদের মনে হয়তো প্রশ্ন, আলেম উলামারা এক হয় না কেন? আলেমদের মধ্যে ঐক্যের প্রক্রিয়া চলছে আলহামদুলিল্লাহ। আমরা দেশের কওমি আলিয়া, হেফাজত, জামাত, চরমুনাই, যত ইসলামী দল আছে, সকল দল মত এবং ইসলামপন্থীদের মাঝখানে মতানৈক্যের দেয়াল ভেঙে দিয়ে আমরা সবাই এক টেবিলে শীঘ্রই বসবো ইনশাআল্লাহ। এবং আমরা ঐক্যবদ্ধ হয়ে এই বাংলাদেশে কোরআনী শাসন আমরা সবাইকে নিয়ে কায়েম করব ইনশাআল্লাহ। আপনারা থাকবেন তো? আপনারা আলেম উলামাদের সাথে থাকবেন তো? আপনারা পীর মাশায়েখদের সাথে, আলেম উলামাদের সাথে আছেন তো? আল্লাহ কবুল করে নেন।